নমস্কার বন্ধুরা, এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আবারও হাজির হয়ে গেছি। তো চলো, আমি আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা কী রেসিপি জেনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ কিছু চিচিঙ্গা। চিচিঙ্গা অনেকে চেনো, অনেকে চেনো না হয়তো, বা সবাই হয়তো চেনো, আর কম বেশি বাড়িতে রান্না করে সবাই খেয়েছো। তো এই চিচিঙ্গাগুলোকে প্রথমে আমি পুরোপুরিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে পুরো খোসা না ছাড়ালে না চিচিঙ্গাটা তিতো হয়ে যাবে। একদম পরিষ্কার ফ্রেশভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা। এই রুই মাছের মাথাটা দিয়ে আজকে আমি চিচিঙ্গা চচ্চড়ি করব। তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এই যে দেখছো চিচিঙ্গাগুলোকে এবার আমি এরকম করে একটু লম্বা করে কেটে মাঝখান দিয়ে দু আধখানা করে এরকমভাবে সরু সরু করে চিড়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়াতেই আমি এখানে প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এখানে মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেভাবে নর্মালি মাছ ভাজে সেরকম করেই, বা মাছের মাথা ভাজে সেরকম করেই আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে মাছের মাথাটা আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া যাক। তুলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবারও কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দেব সামান্য আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি একে একে চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো তেলের উপরে আমি এবার সমস্ত চিচিঙ্গাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই যে সব চিচিঙ্গাগুলো আমার অ্যাড হয়ে গেছে, এখানে দেখে মনে হচ্ছে হয়তো প্রচুর চিচিঙ্গা, কিন্তু না, এটা একদমই জলের ব্যাপার। মানে প্রচুর জল থাকে এর মধ্যে, প্রচুর মিনারেল থাকে। তো অবশ্যই আমার মনে হয় সিজনে এই সমস্ত সবজি একবার করে অবশ্যই ট্রাই করা দরকার। তো আপনারাও আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে, এবং খুব সিম্পল একটা রেসিপি। তো এর মধ্যে এবার আমি নুন আর হলুদ একটু ছিটিয়ে দিলাম। তারপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার একটু নরম হয়ে যাওয়াতে এটাকে এবার আমি একটু খুন্তি দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পরে এটাকে আবারও আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো আবার ওই যে 3 মিনিট পরে ফিরে এসেছি, আর এখন অনেকটাই নরম হয়ে গেছে, জলটা অনেকটাই মরা মরা হয়েছে। এটা থেকে প্রথমে প্রচুর জল বেরোবে, আস্তে আস্তে এটাকে মাখতে হবে। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটা পেঁয়াজের অর্ধেকটা বা গোটাটাই তোমরা দিতে পারো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে এখানে কুচি করে আমি চিচিঙ্গার ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু চিচিঙ্গাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তাই এই সময় এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হতে আমি এখানে সামান্য দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব জিরে ধনে গুঁড়ো। পরিমাণ মতো এর মধ্যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে আবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে এই সবজিটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে কষাতে কষাতে ঠিক এরকম হয়েছে আমার চিচিঙ্গাটা দেখতে, পুরো মশলা দিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এই সময় এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো।
জলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এটাতে আমি এখনই মাছের মাথাটা অ্যাড করে দেব। মাছের মাথাটা আমার আগের থেকেই ভাজা ছিল। অ্যাড করে দেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে এসেছি, আর এই যে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর সবজিটাও আমার বেশ মাখো মাখো হয়েছে, আর একটু জল আছে। এই সবজিটা সাধারণত চচ্চড়িতেই ভালো লাগে, এটা ঝোলে খুব একটা ভালো লাগে না। তারপরে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে নেওয়ার পরে এই যে সবজিটা আমার একদম নরম হয়ে একদম অল্পখানি হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো এতে চিনি অ্যাড করলাম। চিনিটা পুরোটাই অপশনাল, আপনাদের ভালো লাগলে অবশ্যই দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে দিলে এটা টেস্টটাকে ব্যালেন্স রাখে। তখন যেমন অনেকটা মনে হচ্ছিল, এখন একদম চচ্চড়ি হয়ে কড়াই থেকে কতটা নিচু হয়ে গেছে দেখুন আপনারা। তো চচ্চড়িটা আমার একরকম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। তো আজকের আমার রেসিপি চিচিঙ্গা দিয়ে রুই মাছের মাথা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। খুব সহজ সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে। আর বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।